মহিলাদের পিরিয়ড চলাকালীন কোনো মহিলা যদি মারা যায় তাকে কি গোসল দিতে পারবে? মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে অথবা কবরে সালাম দিতে পারবে? ট্যাঙ্কিতে যদি বিড়াল অথবা ইঁদুর পড়ে যায় পানি পাক করার বিধান কি? রাত্রিরে যদি গোসল ফরজ হয়, শুনেছি তায়াম্মুম না করে নাকি লাওয়া যাবে না, লাভলি নাকি অনেক বেশি গুনাহ হয়। এই ক্ষেত্রে শরিয়াতের বিধান কি? চাচাতো বোন, ফুফুতো বোন বা খালাতো বোনের সাথে বিয়ে করা জায়েজ আছে, এই ক্ষেত্রে শরিয়াতের বিধান কি? কোনো ব্যক্তি যদি কোনো মহিলা দুধ খায় তাহলে সেই ক্ষেত্রে শরিয়াত তার নির্দেশনা কি দিয়েছে? গোসল করার পরে কি দ্বিতীয়বার অজু করতে হবে? নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তির মাথায় যদি পা লেগে যায় তাহলে সেই ক্ষেত্রে শরিয়াতের বিধান কি? মা বোনদের পিরিয়ড চলাকালীন যদি কোনো মহিলা মারা যায় তাহলে সেই ক্ষেত্রে তারা গোসল দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। অবশ্যই তিনি গোসল দিতে পারবেন, যেহেতু পিরিয়ড চলাকালীন যে কাজগুলো নিষেধ করা আছে সেটা হচ্ছে, এক, প্রথমে আপনাকে নামাজ পড়া যাবে না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে পারবেন না এবং রোজা রাখতে পারবেন না। বাকি আপনি দুরূদ শরীফ পাঠ করতে পারবেন, তাসবিহ এবং দুয়া ইত্যাদি এগুলো আপনি করতে পারবেন, সালাম নিতে পারবেন, কোনো সমস্যা নাই। দ্বিতীয় হচ্ছে যে হ্যাঁ, কবর জিয়ারতের ক্ষেত্রে বলা হয়েছে, অধিক পরিমাণ স্কলারদের মত হচ্ছে যে হ্যাঁ, আপনি কবর জিয়ারত করতে পারেন অথবা সালাম দিতে পারেন। নিষিদ্ধ এই জন্য করা হয়েছিল যেহেতু অনেক সময় মা বোনরা বেশি ভেঙে পড়ে এবং চিৎকার দিয়ে তারা কান্নাকাটি করতে থাকে, এই ক্ষেত্রে তাদের নিষেধ করা হয়েছিল এবং পর্দার দিকে খেয়াল করে। ট্যাঙ্কিতে যদি বিড়াল বা ইঁদুর পড়ে যায় সেই ক্ষেত্রে আপনি ট্যাঙ্কির সমস্ত পানিকে বাহির করে দেবেন এবং দেওয়ার পরে ট্যাঙ্কিটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করবেন, তারপরে আবার ট্যাঙ্কিটাকে আপনি পানি দিয়ে ভরপুর করবেন। রাত্রিরে যদি আপনার গোসল ফরজ হয় তাহলে আপনি দ্রুত গোসল করার চেষ্টা করবেন এবং যদি একান্ত কোনো আপনার জরুরি কাজ প্রয়োজন পড়ে তাহলে আপনি ওযু করে নিয়ে সেই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে যেটা আপনাদের ওখানে পরিচালিত বলছেন যে তায়াম্মুম না করে যদি মাটিতে পা দেন গুনাহ হবে ইত্যাদি, এটা ভুল কথা। আগেকার কিছু মানুষদের এটা ভুল রেওয়াজ আছে। তায়াম্মুমের আসলে মেন উদ্দেশ্যটা কী সেটা আমাদের জানা নাই। গোসল করার পরে দ্বিতীয়বার আপনাকে আর অজু করতে হবে না, যেহেতু গোসলের ফরজ তিনটি: কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীরটাকে সুন্দরভাবে ধৌত করা। এই ফরজ যদি আপনি আদায় করে নেন তাহলে আপনাকে আর দ্বিতীয়বার অজু করার প্রয়োজন নাই। চাচাতো বোন, ফুফুতো বোন বা খালাতো বোনকে বিয়ে করা জায়েজ আছে, তবে যদি ছোটোবেলায় আপনি যদি আপনার খালা বা ফুম্মা বা বেটি যদি আপনি দুধ খেয়ে থাকেন তাহলে আপনার জন্য তানার বিয়ে করা শরিয়াত কোনো রকম অনুমতি দেয় না, বিয়ে করা হারাম। দুনিয়াতে যত মহিলা আছে, যদি আপনি কোনো মহিলার দুধ পান করে থেকে থাকেন তাহলে তানার মেয়ের সাথে আপনার বিবাহ জায়েজ নয়। নামাজের মধ্যে যদি কারোর মাথায় পা লেগে যায় তাহলে আপনি নামাজের পরে তানার সাথে মুসাহা করবেন এবং তানার কাছে মাফ চেয়ে নেবেন। আমাদের মধ্যে ভুল রেওয়াজ আছে যে কোনো সময় যদি গায়ে পা লেগে যায় আমরা এইভাবে সালাম করি, তো এইটা ভুল প্রচলিত। আপনি নামাজের পরে তার সাথে মুসাহা করবেন এবং মাফ চেয়ে নেবেন।